হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে জানাই আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই প্রথম সোমবারে কি করি না করি, মহাদেবের পুজো কিভাবে করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কেমনভাবে দিনটা কাটালে সেগুলোও কমেন্টে আমাকে জানিও। আর এইটা হচ্ছে আমার ফার্স্ট টাইম মহাদেবের পুজো করা। আমি এর আগে কখনো কোনোদিন পুজো করিনি, বিয়ের আগে কি বিয়ের পরে। আমার 3 বছর বিবাহিত জীবনে এই প্রথমবার আমি পুজো করছি। আর সবটা মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যারা মহাদেবের ভক্ত রয়েছে তাদের তো অবশ্যই ভালো লাগবে। যাই হোক, দেখো ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর এখন বাজে সকাল 9টা। তো ঘুম থেকে উঠেই বাড়ির যে সমস্ত কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি। তারপরে দেখো স্নান টান সেরে সিঁদুর পরে নিলাম। আর আজকে না টিপ পরিনি, আমি সিঁদুরেরই টিপ পরেছি। আর সিঁদুরের টিপ না এখন আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি আর এখন টিপ পরি না। যাই হোক, দেখো তো স্নান করে পুজোর কাজে চলে এসেছি। আর সবার প্রথমে ফুল তুলে নিচ্ছি। আর আগে না মন্দির ধুয়ে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ সবটাই তো আর তুলে ধরা সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে। তো আগে ঠাকুর যে মঞ্চ রয়েছে সেখানে জল দিয়ে নেতা দিয়ে বুলিয়ে নিয়েছি। তারপরে যে সমস্ত ঠাকুরের বাসন রয়েছে সেগুলো ভালো করে মেজে ধুয়ে নিয়ে এসে রেখেছি। তারপরে দেখো ফুল তুলে নিচ্ছি। তো চলো ফুলগুলো তুলে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফুল তো তুলে নিলাম। তারপরে না ফুল তোলার আগে আমি দুধ নিয়ে এসেছিলাম, কারণ একজনের বাড়িতে দুধ দেয়, সেইখানে স্নান করার পরে দুধ নিয়ে এসেছি। তো সমস্ত ফুল তুলে নেওয়ার পরে এই যে দেখো আমি মালা গাঁথতে বসে গেছি। সবার প্রথমে আগে মালাটাই গাঁথছি। আর মালা গাঁথার পরেই না তারপরে পুজোর যে সমস্ত রয়েছে সেগুলোই করব, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো এই যে ফুলগুলো দেখো, এই ফুলগুলোর গাছ আমাদের বাড়িতে রয়েছে, কিন্তু অনেকটা উঁচু বলে না আমি সেখান থেকে আর পারতে পারি না। আর লাঠি দিয়েও পারা সম্ভব নয়, সেই কারণে আমি যেখানে দুধ আনতে গিয়েছিলাম সেইখান থেকে আসার পথে অন্য একজনের বাড়িতে হয়েছে, তো সেইখান থেকে আমি তুলে নিয়ে এসেছি। আর এই ফুলগুলো শিবকেও দেয়, তো দেখো সেই জন্য আমি এই ফুল দিয়ে মালাটা গেঁথে নিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলি, না এই যে শিবের যে পুজো বা ব্রত, এইসব কোনো কিছু নিয়ম যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি জানি না। আমি কিন্তু নিজের মতনই পুজো করছি, নিজে যেভাবে ঠাকুরের সেবা করি সেইভাবেই পুজো করছি। কিন্তু যে মহাদেবের পুজো এইভাবে করতে হয়, এইভাবে করতে নেই, সেইগুলো কিন্তু জানি না। আমি কিন্তু নিজের মতন করেই ঠাকুরকে সন্তুষ্ট করছি। যাই হোক, কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কি করতে হয় কি করতে না হয়। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো মালাটা গেঁথে নিয়েছি। আর এই সমস্ত জিনিস নিয়ে না বসেছি। এখানে সব কিছুই রয়েছে, চন্দন পিঁড়ি, তারপরে ঠাকুরের খাওয়ার সমস্ত কিছু রয়েছে। আর এই যে দেখো আজকেও না ঝুড়ি ভর্তি ফুল তুলে নিয়েছি। আর মালাটা গাঁথার পরে চন্দনটা বেটে নিচ্ছি। দেখো এই যে দেখো, তো মহাদেবকে নিয়ে এসেছি। তো এই মহাদেব আমাদের বাড়ির মধ্যেই থাকে। তো আমি এখানে তুলসী মন্দিরে এসেই পুজোটা করছি, কারণ মহাদেবের বাহন ওখানে রয়েছে। তো তোমরা একটু পরেই দেখবে। সবার প্রথমে তুলসী পাতা দিয়ে মহাদেবকে তো আগে স্নান করিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে দেখো ঘি দিয়ে পুরোটা মাখিয়ে নিচ্ছি। তো তোমরা কে কীভাবে পুজো করো, কীরকম পুজো করো অবশ্যই কমেন্টে জানাবে। এটা আমার ফার্স্ট টাইম, তাই জন্য কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা ক্ষমা করে দিও। তো স্নান করানোর পরে ঘি মাখিয়ে নেওয়ার পরে এইখানে দেখো আবার যে পাথরের বাটিগুলো হয় না সেইগুলোতে রেখেছি মহাদেবকে। তারপরে ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি। মহাদেব তো বেলপাতায় সন্তুষ্ট হন, তাই জন্য দেখো চন্দন পিঁড়িতে যে চন্দন বেটে রেখেছিলাম, তো সেই চন্দন দিয়ে 3টে পাতায় দিয়ে তারপরে দেখো মহাদেবের মাথায় দিয়ে দিচ্ছি। তো আমি তো এইভাবে পুজো করছি, তোমরা দেখতে থাকো। আর কে কীরকমভাবে পুজো করো সেগুলো কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে
মহাদেবের পুজো হয়ে যাওয়ার পরে আমাদের মন্দিরের মানে ডান সাইডে না যে মনসা গাছ আছে সেইখানে দেখো মহাদেবের বাহন এই যে রয়েছে ষাঁড়। তো এই ষাঁড় চন্দ্রেশ্বর থেকে আনা হয়েছে। তো আমার শাশুড়ি মার খুব ইচ্ছে ছিল যে মন্দিরে একটা ষাঁড় থাকবে, তাই জন্য আমি মহাদেবকে বাড়ি থেকে তুলসী মন্দিরে নিয়ে এসেছি আর এইখানেই পুজোটা করছি বসে। তো দেখো আগে তো মহাদেবের পুজো করে নিয়েছি, তারপর মহাদেবের বাহনকে পুজো করছি। তো তোমরা দেখো। जानकी वल्लभम। कौन कहते भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, हम मीरा की जैसे बुलाते। যে গ্রামে থাকি মানে আমার শ্বশুর বাড়ির গ্রামের পাশেও আমার বাবার বাড়ির গ্রাম রয়েছে। বিয়ের আগে বা পরে আমি কারোর বাড়িতে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার কি দ্বিতীয় এভাবে চারটে যে সোমবার যে এই রকমভাবে পুজো করে মহাদেবকে, এই রকম কারোর বাড়িতে হয় না, সেই জন্য আমি আমার মতন করে পুজো করছি। তো সবটা এই জন্য জেনে উঠতে পারিনি, তো আমি আমার মতন করেই পুজো করছি। তো মহাদেবের পুজো করে আসার পরে বাড়িতে দেখো ঠাকুর রয়েছে, সেইখানে পুজো করে নিয়েছি। তো আজকের পুজোর যে প্রণালী কেমন লাগলো সেগুলো কমেন্টে জানিও, আর কোনো ভুল ত্রুটি থাকলে বারে বারে বলছি তোমরা ক্ষমা করে দিও। তো পুজো করে যাওয়ার পরে দেখো তোমাদের আমাদের তুলসী মন্দিরটা শেয়ার করছি। দেখো আমার তো ভালো লাগে, আমি প্রত্যেক দিনই নিত্য সেবা করি, নিত্য পুজো করি, আর যেদিন একটু অসুবিধা থাকে সেদিন শাশুড়ি মা করে দেয়। তো এই যে দেখো মহাদেবের তো পুজো সেরে নিয়েছি, মহাদেব আর মহাদেবের বাহন রয়েছে। আর প্রদীপটা যে জ্বালিয়েছিলাম না, প্রদীপটা হাওয়াতে নিভে গেছে, কারণ মানে পূর্ব দিক থেকে এত হাওয়া দিচ্ছে সেই কারণে হাওয়াতে নিভে গেছে, মানে জ্বালানোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই নিভে গেছে, সেই কারণে আর মানে জ্বালিয়ে উঠতে পারিনি, কারণ জ্বালালেই আবার নিভে যাবে সেই জন্য। তো পুজো সারার পরে রান্নাঘরে চলে এসেছি রান্নার কাজে, কারণ ঋদ্ধিসেরও খুব ঘুম পাচ্ছে, ওকে তাড়াতাড়ি খাইয়ে মানে ঘুম পাড়াতে হবে, আর তাছাড়া আমাদেরও রান্না রয়েছে সেই জন্য। তো আজকের তো নিরামিষ রান্না, আর সোমবার এমনিতেই আমাদের বাড়িতে পালন করে, তো নিরামিষই হয় বরাবর। তো দেখো আলু আর বেগুন ভাতে দিয়েছি, আর সমস্ত সবজি কেটে নিচ্ছি, গাজর, আলু, ঝিঙে, কাঁচকলা এইসব দিয়ে মানে একটা তরকারি করছি, মানে ঋদ্ধিসও খাবে আমরাও খাবো। আর আজকের তরকারিতে মানে ঝাল দিইনি, আমার শরীরটাও ভালো ছিল না সেই কারণে। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতও হয়ে এসছে, আর একদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে। তো ভাতটা গড়িয়ে সবজিটা তুলে দেবো। তো চলো রান্নাটা করে নিই। যেহেতু আজকের এক তরকারি ভাত হয়েছে তাই জন্য আর বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি রান্নাটা করে ঋদ্ধিসকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। আর দেখো বিকেলে ও ওর ঠাকুমার সঙ্গে ঘুরতে গেছে। তো ও ঘুরতে গেছে বলে বাড়ির সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি সেরে এই যে বসে গেছি। দেখো কি কাটছি বলো তো,
আমাদের বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় না ঠাকুরের কাছে ধূপ না ঘুরিয়ে ধুনো দেওয়া হয়, সেই কারণে দেখো তো ছিঁড়ে ছিঁড়ে অনেক সময় নিই এই নারকেল ছোবড়া থেকে, কিন্তু সব সময় বেরোয় না, তাই কাস্তে দিয়ে ছোট ছোট কুচি কুচি করে নিচ্ছি আর এইগুলো দিয়ে ধুনো দেবো সন্ধ্যাবেলায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে অনুরোধ জানাচ্ছি পাশে থাকার জন্য, আর যারা রেগুলার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।